দেখেন বলা হচ্ছে আলিফ কো, আলিফকে। এই কায়দাটা আমরা ইয়াতে শিখেছি, পানগঞ্জের মধ্যে শেখা হয়েছে এটা আমাদের, যে আলিফ কো উসকে মা কবল কে হরকত কে মুআফিক, আলিফকে তার পূর্বের হরকত অনুযায়ী। আলিফ মানে কি রে? খালি আলিফ, যার উপর কোনো কি নেই, হরকত নেই। আচ্ছা, তাহলে বলতেছে আলিফকে তার পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লত সে বদলনা ওয়াজিব হে, হরফে ইল্লত দ্বারা পরিবর্তন করা কি তার মানে আলিফের পূর্বে যদি পেশ থাকে আলিফকে কি বানাবো? ওয়াও বানাবো। আলিফের পূর্বে জেদ থাকলে, আলিফের পূর্বে জবর থাকলে, এখানে আলিফকে কিছু করার দরকার আছে আর না, দরকার নাই। তাহলে বলতেছে জেসা দরিবু, যেমন দরবা বা মুফালা থেকে, কোন ভাব থেকে? মুফালা। তাহলে কি হয়েছে? দরবা, দ, তাহলে আলিফের আগে কি আছে? জবর। তো আমরা যদি এই দরবা ইয়ানি ক বালা, ক তালা বা মুফালা, ক তালা, তাহলে ক তালাকে যখন আমরা মজহুল করতে যাই তাহলে কি করি? কুদিলা করি না, মানে ফা কালমাকে জাম্মা দিতে হয়। দেখেন, তাইলে আমি যদি এই দরবাকে ভালো করে দরবা দিয়ে খেয়াল করেন, আমরা যদি দরবাকে মাজহুল বানাতে যাই তাহলে প্রথম কাজ কি হবে? ফা কালমা কি দেওয়া? পেশ দেওয়া। আচ্ছা, দরবার মধ্যে ভালো করে বুঝেন, দরবার মধ্যে কি দিতে হয়? ফা কালমার মধ্যে আমাদের ওইখানে বলেছে, যেমন মনে করেন ফাআলা, এটা মাজহুল কি? ফুইলা। কাজটা কি করেছি? ফা কালমায় পেশ, আইন কালমাকে জেদ। এটাই হচ্ছে মূলত মাজহুলের কায়দা। তাহলে দরবা, দতের পর আলিফ, এরপর র, এরপর কি? বা। দরবা, দতের পর আছে আলিফ, আমাদের এটা দেখার দরকার নাই, ফা কালমায় কি দিব? পেশ দিব। তাহলে দতের উপর পেশ আসলো, এরপর রটা হচ্ছে আইন কালিমা, আইন কালিমায় কি দিব? জেদ দিব। তাহলে এখন ফা কালমা যদি দতের উপর দিয়ে পেশ হয়, পেশের পরে কেন আলিফ আসলো না? দরবার মধ্যে, দরবার মধ্যে, দরবার পরে আলিফ একটা, দতের পর আলিফ একটা আছে না নাই? যখন মাজহুল করতে গেলাম দতকে আমি পেশ দিলাম, তো আলিফটাকে কি বানাবো? ওয়াও বানাবো। আর আইন কালমা জেদ থাকবে, লাম কালমা যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে কি হবে? দুরিবা। বিষয়টা বোঝা গেছে? কি হয়েছে? দুরিবা। এরপর তারপর দেখেন দুরিবা, এখন এটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করেছে। এরপর দেখেন আরেকটা শব্দ লিখছে মিদরাবুন, এটা কোন সিগা বলেন তো? ইসমে আলার সিগা, ইসমে আলার ওয়াহিদের সিগা, ইসমে আলার ওয়াহিদের সিগা। মিদরাবুন, মিদরাবানে, মাদারিবু, মিদরাবাতুন, মিদরাবাদানে, মাদারিবু, মিদরাবুন, যেটাকে অনেকে ওয়াহেদ কুবরা বলে, অনেকেই বলে ওয়াহেদ কুবরা বলে। আমরা আপাতত ওয়াহেদই বলবো, আমরা ওয়াহেদ কুবরার উপরে আমরা আগে আলোচনা করছিলাম। যেমন মিদরাবুন, তো মিদরাবুনের জমা কি আসে? মাদারিবু আসে না? এগুলো আমরা আগে রূপান্তর করে শিখছিলাম। মিদরাবুনের জমা কি আসে? মাদারিবু। তাহলে এখানে দেখেন তো মাদারিবু, রর পর একটাই আসছে কি না? দেখেন চেঞ্জ কি কি আসছে একটু দেখি আমরা। প্রথমে ওয়াহেদ হচ্ছে মিদরাবুন, ওয়াহেদ কি? আমরা এটা এভাবে লিখে লিখে দেখাই। এটা আর ওয়াহেদ হচ্ছে দেখেন মিদরাবুন, ঠিক আছে? ওয়াহেদ কি? মিদরাবুন। এখন আমরা যখন জমা করতে গেলাম, জমা তো দেখতেছি আমরা মাদারিবু, কারণ আমরা ইসমে আলার মধ্যে এই জিনিসটা শিখেছিলাম। তাহলে মিদরাবুন, একটু দেখেন চেঞ্জ কি কি আসছে। এখানে দতের উপর আলিফ ছিল, জমাতে গিয়ে দতের উপর একটি কি আসছে? এটা হচ্ছে আলিফে জমা। এটা কি? মানে জমার একটা আলিফ, ঠিক আছে? জমার মধ্যে অনেক সময় আলিফ আনা হয়, সেগুলো আরও সামনে বিস্তারিত গেলে নাহাবের মধ্যে গেলে ভালো করে পড়বেন। এটা হচ্ছে আলিফে জমা। তাহলে মাদ হয়েছে, এরপরে রর পর একটা আলিফ ছিল কি না? এখন রর পরে আলিফটা কি আছে নাকি হয়ে গেছে? কারণ এই জমাটা বানানোর ক্ষেত্রে এটা আসছে মূলত মাফাইলুর ওজনে। কিসের ওজনে? মাফাইলুর ওজনে। তাহলে মাফাইলুর মিমটা বরাবর আছে, ফা কালমার জায়গায় দত আছে, আলিফের জায়গায় আলিফটা আছে, তারপর আইন কালমার জায়গায় রটা আছে, মানে আইন কালমা র আছে। এরপর ইয়া আছে না? এখানে কি ছিল? আলিফ ছিল। তাহলে যে কোনোভাবে আলিফটাকে কি বানানো হয়েছে? কিভাবে বানানো হয়েছে? অর্থাৎ এখানে মূলত আলিফ ছিল, আলিফের আগে কি আছে? জের। তাহলে আলিফটাকে কি বানাইছে? ইয়া। এরপর বাকি রটি আছে মাদারিবু হয়ে গেছে। বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? এরপর তারপর দেখেন কায়দা নাম্বার 7-এর মধ্যে কি আলোচনা করতেছে, সেটা হচ্ছে দেখেন জু আলিফে মকসুরা। জু আলিফে, আপনাদেরকে আগে পরিচয় দিয়েছিলাম আমরা। আলিফে মকসুরা মানে সহজে চিনবেন কিভাবে? যে আলিফটাকে কয় আলিফ টানতে হয়? এক আলিফ, অর্থাৎ শব্দের শেষের আলিফ। এই আলিফে মকসুরা এগুলো এতবার হবে কোথায়? শব্দের শেষে। শব্দের শেষের আলিফ যেটা কয় আলিফ টানতে হয় সেটাকে কি বলা হয়? আলিফে মকসুরা। আর যে আলিফকে
চার আলিফ টানতে হয়, সেটা হয় আলিফে মামদুদা। তো এটা তো এমনি সহজ সংজ্ঞা। যদি কিতাবের ভাষায় বলতে চান, আলিফে মাকসুরা মানি যে আলিফের পরে কোনো কি হয় না, হামজা হয় না। যে আলিফের পরে, যেমন আইন সৎ আলিফ, আস কয় টান, আলিফে মাকসুরা মামদুদা মাকসুরা। অনেকে মনে করে আলিফে মাকসুরা মানে ছোটো করে একটা হামজা দেওয়া, মোটেও না এটা। আলিফে মাকসুরা মানে যেটা কয় টানতে হয়, এক আলিফ টানতে হয়, ঠিক আছে। মাকসুরা মানে চার আলিফ থেকে কম কিনা। মাকসুর মানে হচ্ছে কসুর, যেটার মধ্যে সংক্ষেপ করা হয়েছে। তো চার আলিফ সংক্ষেপ না এক আলিফ সংক্ষেপ, এই জন্য এটাকে আলিফে কি বলা হয়, মাকসুরা। ছোট আলিফ বড় আলিফ, অনেকে বলে ছোট আলিফটাকে আলিফে মাকসুরা বলা হয়। এগুলো বাচ্চারা কথা বলার সময় ওদেরকে শেখানোর জন্য এগুলো শেখায়। মূলত ছোট বড়ের উপর কি ডিপেন্ড করে না, আলিফে মাকসুরা মামদুদা ডিপেন্ড করে না। আমি যদি মনে করেন এখানে যদি আমরা আসল লিখি, কি লিখি, আসল লিখি, এখানে কি ছোট আলিফ, এটা কি আলিফে মাকসুরা না আলিফে মামদুদা, মাকসুরা। ছোট আলিফ তো না, তারপরে বলবো কয় আলিফ টান, তাহলে এটা হচ্ছে আলিফে মাকসুরা। আর আমরা যদি সেম ভাবে হামরাউ এটা লিখি, এটা কয় আলিফ টান, আলিফের পরে হামদা দেখলে আমরা জানি এটা মধ্যম মুত্তাসিল হয়, তার মানে কয় আলিফ টান হবে, চার আলিফ টান হবে। তো চার আলিফ টান হলে আলিফে মামদুদা। বিষয়টা বুঝছেন তো? হাফেজ কি আছেন এখানে আপনারা? ঠিক আছে, তাহলে এটা আলিফে মামদুদা, আলিফে মামদুদা কি না? তাহলে আলিফে মামদুদাতে এখন যদি কিতাবের সংখ্যা শিখতে যাই, যে আলিফের পরে হামজা নাই সেটা আলিফে মাকসুরা, আর যে আলিফের পরে হামজা আছে, সংখ্যা দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না? কারণ আলিফের পরে হামজা থাকা মানে 100% চার আলিফ টান, আর আলিফের পরে হামজা না থাকলে এক আলিফ টান। তাহলে দুইটার সংখ্যা একই রকম হচ্ছে। তো দেখেন কি বলতেছে, জু আলিফ আলিফে মাকসুরা, যে আলিফে মাকসুরাটি অর্থাৎ যে আলিফকে এক আলিফ টানতে হয়, এরকম আলিফ ইসিম মে তিসরি জায়গা ওয়াকে হো। ইসিমের মধ্যে কয় নাম্বার জায়গা হবে? ওয়া আলিফে মাকসুরা। ইসিমের মধ্যে, ফেলের মধ্যে নয়, ইসিমের মধ্যে কয় নাম্বার জায়গায়? যেমন এখানে আলিফটা কয় নাম্বার জায়গা আছে বুঝতেছেন আপনারা? কিন্তু এখানে আলিফটা আলিফে মাকসুরাই তো নয়, এটা আসবে না, এখানে আসবে আলিফে মাকসুরা। আসো কয় নাম্বার জায়গায় আসছে? 3 নম্বর জায়গায় আসছে। বলছে চাহিয়ে ওয়াও সে বদলা হুয়া হো ইয়া আসলি হো। বলতেছে দেখেন, চাহিয়ে কে ওয়াও সে বদলা হুয়া হো, চাই এ আলিফটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসুক। এই আস, এটার মাত্রা কি বলেন তো? আইন সত ওয়াও বা ইয়া হবে না, আইন সত ওয়াওই হবে। মানে কারণ আমরা জানি আলিফ থাকলে সচরাচর আলিফটা নয়তো ওয়াও থেকে পরিবর্তন হয়, ইয়া থেকে পরিবর্তন হয়। দুইটা তো আইন সত, তো দুইটা তো মাদ্দা হতে পারবে না, নাকি পারবে? তাহলে মাদ্দা কি? আইন সত ওয়াও। তাহলে এখানে আলিফটা কার থেকে পরিবর্তিত? আবার অনেকগুলো আলিফে মাকসুরা আছে, এখানে বলতেছি ইয়া আসলি হোক। আসলি মানে মূলত আলিফ তো মুলক্কর হতে পারে না, পারে? আলিফ কখনো কি হয় না, মুলক্কর হয় না। তো এখানে আলিফ আসলি হওয়ার অর্থ হচ্ছে মানে আলিফটা কোনো কারণে আনা হয়েছে। আলিফটা বলে না কোনো কারণে আনা হয়েছে, মানে মনে করেন শব্দটাকে জমা করার জন্য কিংবা অন্য কোনো কারণে আনা হয়েছে। কিন্তু এটা যেমন আমরা এর আগে একটা মাফাইল ওজন লিখছি না, এই আলিফটা কি ওয়াও বা ইয়া থেকে আসছে? রেসপন্স করেন না। আলিফটা কি ওয়াও বা ইয়া থেকে আসছে? আসে নাই। তো এই আলিফটাকে মূলত আসলি বলতেছে। আসলি মানে এটা মুলক্কর নয়, কারণ আলিফ কখনো কি হতে পারে না, মুলক্কর হতে পারে না। তো দেখেন বলতেছি আসলি हो। तो तस्निया और जमा मुअन्नस बनाने के वक्त, जमा मुअन्नस बनाने के वक्त অর্থাৎ সেটাকে তসনিয়া বানানোর সময়, কি বানানোর সময়? আর জামা মুয়ান্নাস সালেম বানানোর সময়। জামা মুয়ান্নাস সালেম মানে কি? আপনারা উপরে একটু করে লিখে রাখেন আলিফ তা যুক্ত করা। কি যুক্ত করা? এটা উপর করে লিখে রাখেন আপনারা। আপাতত আপনাদের জামা মুয়ান্নাস সালেম টালেম কি এগুলো জানার দরকার নাই, শুধু মনে রাখবেন কি আলিফ তা যুক্ত করা। অর্থাৎ সেটাকে তসনিয়া কি দিয়ে করি? আলিফ নুন। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, যদি কোনো ইসমে মকসুরের মধ্যে, ইসিমের মধ্যে যদি কোনো তৃতীয় নম্বর জায়গায় কি হয়? আলিফে মকসুরা হয়। সেটা যেরকম আলিফে মকসুরা হোক না কেন, সেটাকে যখন তাসনিয়া করতে হবে, অর্থাৎ যখন আলিফ নুন যুক্ত করতে হয় অথবা আলিফ তা যুক্ত করতে হয়। বুঝেন নাই? যখন আলিফ নুন যুক্ত করে তসনিয়া করতে হয় অথবা আলিফ তা যুক্ত করতে হয়, তো বলছে উসে ওয়াওয়ে মফতু সে বদলনা ওয়াজিব হে। তখন ওই আলিফটাকে কি দিয়ে? ওয়াও দিয়ে পরিবর্তন করা কি ওয়াজিব। যেমন দেখেন যেইসে আসন, কে লিখছে? আসন। আমরা জানি শব্দটাকে আসও লেখা যায়,
আসন লেখা যায়, এগুলো আমরা আগে আপনাদেরকে বলছিলাম। আচ্ছা পরেও আবার বোঝাবো এটা। আসন এই শব্দ জমা কি লিখছে, বলো না কি লিখছে? তসনিয়া কি লিখছে? আসাওয়ানে। জমা কি লিখছে? জমান সালাম আসাওয়াতুন। এরপর দেখেন অনুভাবে ইলা, কি রে? তাহলে ইলার মধ্যে ভালো করে বুঝুন তো, ইলা এই হরফগুলো আসলে এগুলো মূল অক্ষরগুলো ধরা হয় না, আমরা তারা বুঝেন নাই। এই শব্দগুলো মবনি, এগুলো আমরা সামনে পড়বো। কোনটা মবনি? মবনির মধ্যে মূল অক্ষর ধরতে বলেন না, মবনির মধ্যে মূল অক্ষর ধরার কোনো কাজ নেই। মানে মবনি যেগুলো হরফ টরফ হয় এগুলোর মধ্যে মূল অক্ষর ধরার কোনো এতবার হয় না। কিছু বুঝতেছে না? হরফের মধ্যে মূল অক্ষর টরফ ধরার এগুলো কোনো এতবার হয় না। আচ্ছা, তো এখানে আলিফটাকে কারো দিকে পরিবর্তন হয়ে আসছে, বলতেছে না? আলিফটাকে কারো দিকে পরিবর্তন হয়ে আসছে না, ইলাটা ইলাই ছিল। তো ইলার জমা যখন আমি করব, বলছে জবকে ইয়ে কিসি কা আলম হোক, এই ইলা একটা এমনি হরফ, কিন্তু মনে হয় কোন ব্যক্তির নাম ইলা রেখে দিয়েছেন, এরকম ব্যক্তির নাম ইলা থাকে না, বলতেছে না? ব্যক্তির নাম ইলা থাকে না, আমরা শুনেন নাই? মেয়েদের নাম থাকে ইলা, হ্যাঁ ইলা না, ইলা মেয়েদের নাম থাকে। তো ইলা একটা মেয়ের নাম হয়েছে, এটাকে তো স্নেহ করতে আছে, তাহলে কি বলবো? ইলাওয়ানে। কি বলবো রে? ইলাওয়ানে। তো জমা করলে ইলাওয়াতুন, মানে ইলারা। অর্থ কি হবে তখন? ইলারা। ইলাওয়ানা মানে দুইজন ইলা। ঠিক আছে, এখন দেখেন এদিকে টাকান, শব্দ লিখলাম আসো, কি লিখলাম? এই এদিকে কি লিখলাম? আসো। 3 নম্বর অক্ষরের মধ্যে ইসমে আলিফে মকসুর আছে কিনা বলেন? 3 নম্বর আলিফে মকসুর আছে কিনা? তো এটাকে যখন তাসনিয়া করতে যাবেন কিংবা আলিফ তা যুক্ত করতে যাবেন, আলিফ তা যুক্ত করে কি করা হয়? জমা করা হয়। আলিফ নুন যুক্ত করতে যাবেন অথবা আলিফ তা যুক্ত করতে যাবেন, তখন এই আলিফে মকসুর যেটা 3 নম্বর জায়গা হয়েছিল সেটা কি করতে হবে? ওয়াও দ্বারা, ওয়াও মফতু। কিরকম ওয়াও? তাহলে আসর তো সেটা কি হবে? আসা ওয়া নে। আর আলিফ তা যুক্ত করলে আসাওয়াতুন। বিষয়টা বুঝছেন? এরপর দেখেন ইলা, এটা মূলত একটা হরফ, এটা মূলত একটা কি হরফ। তো হরফ আর কি, এটা একটা হরফে জর। আপনারা তো মেয়াদ পড়ছেন না? বাও তাও কাফুল আমো ওয়াও মুনজু মুসখলা রুব্বাহাসা মিন আদাফি ইলা পড়েন নাই? আনালা হাত্তা ইলা, এই ইলাটা। তো এখন মনে করেন ইলা এমনি হরফে তো কোন তো স্নেহ হয় না, ওই হরফের কি হয় না? হরফে জর টরফে জর এগুলো কোন তো স্নেহ হবে না। তো মনে করেন ইলা একটা মেয়ের নাম রাখছেন, এরকম হরফ দিয়ে নাম রাখে না? আলিফ লাম মিম নাম রাখে না? এরকম হরফের নাম আছে। এরকম মিম নাম থাকে, মিম ওই মেয়েদের নাম থাকে না? মিম একটা হরফ, হরফের একটা মেয়ের একটা নাম রেখে বসে আছে। কথাটা বুঝেন নাই? ওর নাম হচ্ছে রামিম, আর মিম মিলে হয়েছে রামিম। কথাটা বুঝেন নাই মনে হয়? তো এখন বিষয়টা হচ্ছে এগুলো হরফগুলোর নাম রাখে। তখন ইলা, কিরে ইলা এরকম একটা মেয়ের নাম রাখি দিয়েছে, মনে হয় আপনাদের মেয়ের নাম রাখি দিয়েছেন ইলা। তো ইলা যদি দুজন ইলা হয়, মানে দুইটা মেয়ে হচ্ছে, দুটার নাম কি রাখছেন? তখন আলিফে মকসুরা কয় নাম্বার জায়গায় আছে? প্রথমে বলেন আলিফে মকসুরা কিনা? কেন? ছোট দেশের জন্য? কিসের জন্য? এটার পরে হামজা নাই কিংবা এটা কয় আলিফ টান? এক আলিফ টান। তো ইলাকে যদি 3 নম্বর অক্ষর হয় সেটাকে যদি তাসনিয়া করতে যান, তাহলে আলিফটা কি করতে হবে? নিচের ইয়াটা কি রে? রসমে হত। নিচের ইয়াটা কি? এটা উচ্চারণ হচ্ছে, তার মানে এটা কিসের জন্য? রসমে হতের জন্য। কিসের জন্য? রসমে হতের জন্য। তো যেমন এই তাই ইলাকে তাসনিয়া করলে ইলাওয়ানে, জমা করলে ইলাওয়াতুন। বিষয়টা বুঝছেন? বুঝছেন? আচ্ছা, আমরা তো সব এখন এবার এই জিনিসটা বুঝছেন না? এখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি। এখানে আমরা লিখলাম আসো, কি লিখলাম? বইয়ের মধ্যে কি দিয়ে আছে? আসন। কি দিয়ে আছে রে? দেখেন, আসো এবং আসন দুইটা একই কথা। কেমনে কি কথা দেখায় আপনাদের? আসো মূলত কি ছিল? আসো গুণ কি ছিল রে? এগুলো আমরা পানগঞ্জে পড়ছিলাম। এখানে তানবিন আছে না? তানবিন মানে কি? নুন সাকিন। তাইলে এই আসা উনকে চাইলে এভাবে লেখা যায় কিনা? লেখা যায় কিনা? কিছু বলতেছে না, লেখা যায় না। অনেক সময় আমাদের গরিব পড়ার সময় বলে না, বলে মনে করেন 2 এটাকে 1 + 1 লেখা যায় কিনা, এরকম বলে না? এটা এরকম আর কি বলতেছে আসাউন এটাকে এভাবে লেখা যায় কিনা? কারণ তানবিন মানে কি? বলতেছে না, তানবিন মানে নুন সাকিন। তাহলে তানবিন মানে যদি নুন সাকিন হয়, এখন দেখেন তো এতটুকু নিয়ে আসলাম আমরা, এটাকে আসাউন নিয়ে আসলাম। এরপর একটা বিষয় দেখেন, ওয়াওটা কি বিশিষ্ট? আমরা একটা কায়দা পড়েছি, সামনেও পড়বো এটা। ওয়াওটা
ওয়াবের আগের অক্ষর ওয়াটা কি হবে? তাহলে এখন কি হবে? ওয়াটাকে আলিফ করলাম, আলিফ করলে আর হরকত দেওয়া যাবে উপরে নাকি? এখন বসা বুঝুর ওয়ার উপর প্যাচটা কোথায় গেল? প্যাচ কেমনি দিব? আলিফের উপর তো কোনো কি হবে না, হরকত হবে না। এখন কি হয়েছে? আসন পড়া যাচ্ছে। তাহলে এক সেকেন্ড কি করতে হবে? ফেলে দিতে হবে। কাকে ফেলে দিব? আলিফকে। তাহলে কি হবে এখন? আসন। এ ইয়াটা রসমহদ হিসেবে গিয়েছে, কি হিসেবে? রসমহদ হিসেবে। তাহলে এখানে আসন হয়েছে না? বলতেছে না আসন হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে। হ্যাঁ, এটা মূলত এমনি ওয়াওটা ইয়া হবে। আচ্ছা, সামনে আমাদের রসমহতের বিধান আপনাদেরকে আরেকদিন ইনশাল্লাহ, আমরা এগুলো পড়ানোর পরে 5 মাসের সরবরাহ একদিন ইনশাল্লাহ আমাকে মনে করে দিন, আমরা রসমহত সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। আসন এটাও এমনি সরব একটা আলোচ্য বিষয়, রসমহতটাও এটা ইনশাল্লাহ আলোচনা করব। আসন কি হয়েছে? আসন। তাহলে এখানে একটা বিষয় দেখেন, এদিকে ভালো করে খেয়াল করবেন। কি লিখছি? কি লিখছি? আসন। তাহলে এই আসন, এখন এটা যে কথা আস একই কথা, বলো হুজুর একই কথা কেমনে? দেখেন তো, এটার মধ্যে একটা আলিফ ছিল কিনা? এটা কার কারণে বসছে রে? তানবিনের কারণে, মানে দুই সাকিন একত্র হওয়ার কারণে। ও কি বলছো তুমি? মফুলের কারণে কি বলছো রে? ঠিকটা বলছিল। দেখেন কার কারণে পড়ছে? কার কারণে? কিন্তু আরেকটা ছিল কিনা? মূলত ছিল। তো আরেকটা তানবিনের কারণে, তানবিনটা তো ঐচ্ছিক বিষয়, এটা তো মূল বিষয় না। হরকতগুলা কি মূল বিষয়? আগে আরবরা যখন শুরুতে ছিল, আরবরা কোনো হরকত দিত না, নুক্ত দিত না। আপনারা জানেন সেটা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আমাদের ওই ফেসবুকের মধ্যে কিছু ভিডিও আসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত চিঠি, ওইটা একটা আজকে খুঁজ নেবেন, দেখবেন এখানে একটা নুক্তাও নাই। এখানে বা লিখবে, বার নিচে নুক্তা নাই। বিষয়টা বুঝছেন? শিন লিখছে, শিনের ওপর ফোঁটা নাই। তখন আরবরা প্রথম যুগের মধ্যে কোনো নুক্তাও ব্যবহার করতো না, বলতেছে না, কোনো হরকত ব্যবহার, কারণ এগুলো ঐচ্ছিক বিষয়, লাগে না আরবদের বোঝার জন্য। বিষয়টা বুঝতেছে না মনে হয়। বলো ওরা কেমনে বুঝতো? ওরা যেমন ইচ্ছে তেমনি বুঝতো আর কি। আমরা কেমনে বুঝি? মনে করেন আপনাকে আমি বলি এটা উচ্চারণ করুন তো লর মধ্যে তো ওয়াকফ করবেন না, আপনাকে কে বসে বলেন দেখি? এটা থাকলে না বুঝতাম দে, এখানে ওয়াকফ করতে হবে। এটা ছাড়া আপনি বুঝছেন না, বলেন না, বুঝছেন কি না? এরকম হসন্ত মসন্ত এগুলো এখন ব্যবহার নেই, এক সময় ছিল। কোথায় আপনি থামবেন, ওয়াকফ করবেন, বল, এখানে ওয়াকফ বলছেন নাকি বলব বলছেন? বলব বলছেন না? তা আপনি নুক্তা ছাড়া বুঝছেন কি না? হরকত ছাড়া বুঝছেন কি না? তার আপনার ওদের ভাষায় কীভাবে বুঝতে আর কি? এটা আপনার আবার আশ্চর্য হওয়ার কি আছে? কোনো আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। দেখেন তাহলে আসন তরমিনটা হচ্ছে ঐচ্ছিক বিষয়। তো ঐচ্ছিক বিষয় যদি বাদ দিই আমরা, মূলত আলিফ ছিল কিনা? বলেন না, ছিল কিনা? তো এই আসন শব্দটাকে আপনি চাইলে ঐচ্ছিকটাকে বাদ দিয়ে, ঐচ্ছিক কোনটা? ঐচ্ছিক কোনটা? নুন সাকিন বা, আপনারা রেসপন্স করেন কি? আপনাদের কি কোটা বিরোধী কোনো কিছু হয়েছে? নুনটা কি তানবিন, ঐচ্ছিক বিষয় কিনা? এটা মূল বিষয় না, এটা ঐচ্ছিক বিষয়। তাহলে এই নুনটাকে ফেলে দিয়ে, মানে ঐচ্ছিকটাকে ফেলে দিয়ে আপনি চাইলে আসও রাখতে পারবেন, আবার নুনটাকে যুক্ত করে আলিফটাকে ফেলে দিয়ে আসনও বানাতে পারবেন। দুইটাই একই কথা। একটা জায়গার মধ্যে আমি যেটা অতিরিক্ত সেটাকে ফেলে দিলাম, আটটা জায়গার মধ্যে অতিরিক্ত করে রেখে আলিফটাকে ফেলে দিলাম। দুইটাই ইসমে মকসুর। এটাও কি বলেন না? এটাও কি ইসমে মকসুর। বলে ইসমে মকসুর আলিফ গেলে কোথায়? বলে আলিফটা আছে, এটা ঐচ্ছিকের কারণে পড়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? দুইটার হুকুমে কি? আপনি আসন বলেন, এটা তসনিয়া আসাওয়ানে, আসো বলেন, সেটা তসনিয়াও কি আসাওয়ানে। এরপর দেখেন, তারপর খেয়াল করেন, এরপর বলতে দেখেন, अगर तीसरी जगह से तजावुज कर जाए, এই अगर तीसरी जगह से, যদি তৃতীয় জায়গা থেকে আরেকটা চতুর্থ জায়গায় চলে যায়, মানে আরেকটা কত নাম্বার জায়গায় নাই? তৃতীয় জায়গায় নাই, কয় নাম্বার জায়গায় চলে গেছে? চতুর্থ নাম্বার জায়গায় চলে গেছে। যেমন একটা শব্দ লিখি আমি, হ্যাঁ, তাজাউজ মানে অতিক্রম করা। এটা কোন ভাবের মাসদার? ভাবে তাফাউত। দেখেন একটু দেখেন তো, এখানে আলিফে মকসুর আছে না নাই? আছে না নাই? আছে। কয় নাম্বার জায়গায়? উবলা হা বা লাম, এরপর 4 নাম্বার জায়গায়। তো আমাদেরকে বলছে যদি তৃতীয় নাম্বার জায়গা থেকে অতিক্রম করে, মানে চতুর্থ নাম্বার জায়গায় যায়, পঞ্চম নাম্বার জায়গায় যায়, ষষ্ঠ নাম্বার জায়গায় যায়, যেখানে যাক না কেন, তো বলতেছি কি
या से बदला हुआ हो, অথবা যদি এতক্ষণ ছিল যে যদি আলিফটা কাত থেকে পরিবর্তন হয় ওয়াও থেকে, এখন বলতেছে আলিফটা যদি ইয়া থেকে পরিবর্তন করতে হয় তখন তসনিয়া বানানোর সময় ইয়া সে বদলনা ওয়াজিব হে। যদি তখন তসনিয়া বানান কি দিয়ে বানাবেন? ইয়া দ্বারা পরিবর্তন করতে। তাহলে হুবলা এটা যদি তসনিয়া করি হুব, আলিফটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম। এগুলো আপনার হাতে নাও তো পারবেন এই কায়দাগুলা। হুবলা ইয়া নে, আর জমা করলে সেম। এটা আলিফ ছিল কি না? আলিফটাকে দেখেন আমি এখন কি বানাই ফেলছি? ইয়া বানাই ফেলছি, জ্বর বিষ্ট ইয়া। বিষয়টা বুঝে গেছে? এই কায়দাটা, এই দুইটা কায়দা আপনার মুখস্থ আসবেন, এরপর মুতাবারাকের শেষ কায়দা থাকবে আমাদের। তারপর দেখেন আমরা আজকে লাস্ট যে কায়দাটা ছিল বেন বেন করি, বেন বেন বই গতকালকে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা আসছে কি নিয়ে? ষষ্ঠ নাম্বার কায়দা। কি নাম্বার কায়দা? তো এখানে দেখেন কি বলতেছে, এটাও আমাদের ইলমুস সিগার মধ্যে কায়দাটাও আছে যে अगर हमजा पर हमजे इस्तेफाम दाखिल करे। এই দেখেন তো বেন বেন করি পড়ার জন্য শর্ত কি বলছিল? হামজা মুতাহাররক হতে হবে, তার পূর্বেও কি মুতাহাররক হতে হবে, তখন আমরা বাইন বাইন করিব পড়তে পারবো, বাইন বাইন বইতে পড়তে পারবো। বিষয়টা বুঝে গেছে? এখন কি বলতে দেখেন, আগর হামজা পর যদি হামজার উপর হামজায়ে ইস্তেফাম দাখিল করে, কি দাখিল করবেন? হামজা ইস্তেফাম মানে যে হামজা দ্বারা প্রশ্ন করা হয়। যেমন আপনাকে আমি জিজ্ঞেস করলাম, মনে করেন আন্তা জাইদুন আরবিতে, এখন তো আপনারা নাহাব শিখেন নাই, তারপরে জিজ্ঞেস বুঝাচ্ছি, আন্তা জাইদুন তুমি জায়েদ। এখন আমি প্রশ্ন করতে চাচ্ছি আন্তা জাইদুন, তুমি বিষয়টা বুঝতেছেন? বুঝতেছেন না? জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডায়মান। প্রশ্ন করতে চাচ্ছি আজাইদুন কয়মুন, তাহলে শুধু একটা আনতেছেন না, কতটা বুঝে? দরাবা জাইদুন, জায়েদ মারলো, দরবা মানে কি? সে মারলো। তাহলে আমি প্রশ্ন যদি করি সে কি মারলো, তাহলে হবে আদরবা, আদরবা জাইদুন, বা শুধু আদরবা। আদরবা বলে সে কি মারলো, আর আদরবা জাইদুন বললে জায়েদ কি মারলো। তাহলে এই যে আপনি করে একটা প্রশ্ন করতেছেন, এটাকেও কি বলা হয়? হামজায়ে ইস্তিফহাম বলা হয়। তো বলতে কি দেখেন, যদি কোনো হামজার উপর মানে একটা শব্দের মধ্যে মূলত কি আছে, যেমন আন্তা, এ দেখেন একটু আগে আন্তা জাইদুন এরকম বলছি না, বলেন না? একটু আগে আন্তা জাইদুন এরকম বলছি না? তাইলে আন্তা ভালো করে বুঝেন, আন্তা এখানের মধ্যে শুরুতে একটা আগে থেকে হামজা আছে কিনা? তো এরপরে যখন আমরা বললাম আন্তা, কয়টা হামজা? কয়টা হামজা? দুইটা হামজা। দুইটা হামজা হয়েছে না? যেমন কোরআন শরীফের মধ্যে আনজারা তাহুম আছে না নাই? ওই সূরা ইয়াসিনের মধ্যে আনজারা তাহুম নাই? আচ্ছা, যেমন আমরা এটাকে আন্তা দিয়ে দেখাই। যেমন আমরা এখন বললাম, এ দেখেন এদিকে তাকান, আন্তা জাইদুন, হামজা কয়টা? হামজা কয়টা? এগুলো কি সবগুলো কি নরমাল হামজা? না, একটা হচ্ছে আন্তার হামজা, আরটা হচ্ছে হামজায়ে ইস্তেফাম, প্রশ্ন করার জন্য হামজা আসছে। ঠিক আছে? তাহলে আন্তা বলতেছে যদি এরকম একটা হামজার উপর কি প্রবেশ করে? হামজায়ে ইস্তেফাম প্রবেশ করে। আচ্ছা বলুন তো এ হামজার মধ্যে বাইন বাইন করে পড়া যায় কি না? বলেন না? বাইন বাইন বইত জায়েজ আছে। ঠিক আছে? হ্যাঁ, এখানে আরো 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 কায়দা প্রয়োগ হবে, সেটা কি বলতেছে এখানে দেখেন কি বলতে দেখেন, बोलते हमजा तो दूसरे हमजा को ऐसे हरफ से बदलना जिससे तखफीफ पैदा हो। क्या पैदा हो? तखफीफ पैदा हो। এটা আসলে আমাদের সামনে একটা কায়দা আছে, ওই কায়দা অনুযায়ী এটা হবে আর কি। আপাতত দেখেন কিরকম বলতেছে, আন তুমকো আওয়ান তুম পড়না জায়েজ है। আন তুমকে কি বলা যায়? এই আন তুমকে কি বলা যায়? আওয়ান তুম মানে হামজার আগে কি করে ফেলবো? ওয়াও। তাহলে আন তারে কি হবে? আওয়ান্তা। আনজার তাহুম এটা কি বলা যাবে? আওয়ানজার তাহুম। আনজার তাহুমকে আওয়ানজার তাহুম। এরপর দেখেন কি বলতেছে, নিস উসে বতুরে তসহিল, এই যে আমরা বললাম একটু আগে বতুরে তসহিল, তসহিলের কায়দা অনুযায়ী বাইন বাইন করি বিয়া বঈদ পড়না और दोनों हमजा के दरमियान अलिफ मुतवस्सिल लाना भी जायज़ है। এগুলো আমাদের ইলমুস সিগাতে আছে। দেখেন প্রথম আমরা বলছিলাম এটাকে বাইন বাইন করি করা যায়, তাহলে এটাকে আপনি চাইলে আন্তা, আন্তা না কি আন্তা, আমরা কোরআনের মধ্যে আনজার তাহুম এরকম বলি নাকি আনজার তাহুম বলি? তার মানে এখানে অটোমেটিক আমরা বাইন বাইন করি করে ফেলি, এখানে আনজার তাহুম এরকম বলি না, নাকি আনজার তাহুম এরকম বলেন? কি বলি? আনজার তাহুম। তো এইভাবে কেন কেন বললেন হামজার উচ্চারণ বাদ দিয়ে? বলে আমি কি করছি? বাইন বাইন করি বা বাইন বাইন বইত পড়ছি, একই হিসাব।
এই এখানে বাইন বাইন করে বার বই দেখি না, বাইন বাইন করে পরে হামজা এবং আলিফের মাঝামাঝি, বই হলে সেম হামজা এবং আলিফের মাঝামাঝি। এগুলো কালকে বুঝাইছিলাম, বিষয়টা বুঝছেন? তো মোট কথা একই, এখানে বাইন বাইন করে বলেন, বাইন বাইন বই বলেন, দুইটা কি হিসাব আজার তাহুম। অথবা আপনি চাইলে কি বলতে পারবেন, দ্বিতীয় হামজা রাখে বলেন না, দ্বিতীয় হামজা রাখে ওয়াও, তাহলে কি হবে আওয়ান্তা। আবার চাই একটা কাজ করতে পারবেন, দুইটা হামজা রাখে রেখে দিবেন, মাঝখানে একটা আলিফ আনবেন, কিরকম তখন কি হবে আতা বিষয়টা বুঝতেছেন? একটা মাঝখানে রেখে বলা আলিফে মুতাওয়াসসিত, আলিফে মানে এটা মাঝে মাঝে দুইটা আলিফের মাঝামাঝি ঢুকে, আলিফে মূল আলিফ এবং হামদা ইস্তেফামের আলিফের মাঝামাঝি যে আলিফটা ঢুকে সেটাকে বলা হয়। তাহলে এবার আমরা দেখি একটু আনজার তাহুম, এটাকে প্রথমে বাইন বাইন করে দিয়ে বলেন আনজার তাহুম, ওয়াও দিয়ে বলেন আওয়ানজার তাহুম, আলিফে মুতাওয়াসসিত দিয়ে বলেন আনজার তাহুম। তিনভাবে পড়ার কি আছে, জায়েজ আছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আমরা ওয়াও দ্বারা কীভাবে পরিবর্তন করলাম সেটা সামনে কায়দা আসবে আমাদের। এরপর দেখেন এখন উজুবি কায়দায় চলে যায়। উজুবি কায়দা একদম প্রথমটা একদম সহজ। দেখেন আগার কিসি কালমা মে বলা হচ্ছে, যদি দেখেন না, যদি কোনো কালমার মধ্যে কোনো শব্দের মধ্যে দু হামজা আ যায়, কয়টা হামজা আসে? তো এখানে তো দুইটা হামজা আসছে, আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? কোনো কালেমার মধ্যে দুইটা হামজা আসে, দুসরা সাকিন হোক, দ্বিতীয় নাম্বারটা কি ওয়া, তার মানে একটা হরকত বিষ্ট, দ্বিতীয় নাম্বারটা যদি সাকিন হয় প্রথম নাম্বারটাও সাকিন হবে? কেন হবে না? দুইটা সাকিন একসাথে পড়া যাবে না, তাহলে দ্বিতীয়টা সাকিন মানে প্রথমটা কি বিষ্ট, হরকত বিষ্ট। আচ্ছা, তো উসে মা কবল के हरफ की हरकत के मुताबिकत हरफे इल्लत से बदलना वाजिब है। আমরা মানে একটা কায়দা শিখছিলাম কিনা, এই সেম কায়দাটা এখানে প্রয়োগ হবে। দেখেন কি লিখলাম, কি লিখলাম আ মানা, ভালো করে কি আ মানা। এখন দেখেন দুইটা হামজা আসছে কিনা, এটা কোন ভাব থেকে? আক্রমা আ মানা। হ্যাঁ, সবাই একসাথে রেসপন্স করবেন আ মানা। তাহলে দুইটা হামজা আসছে, দ্বিতীয় হামজাটা কি বিষ্ট, প্রথম হামজাটা তো দ্বিতীয় হামজাকে কোনটাকে, দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী প্রথম হামজাতে কি আছে, জবরের কাকে চাই, তাহলে আমি হামজা কি বানা দিব, কায়দাটা ওয়াজিব না জায়েজ? তাহলে আ মানা। অনুভাবে দেখেন আ মানা ইউ মিনু, দেখেন আ মানা মাসদার কি ইমানান, এভাবে কি না? আকরামা ইউক্রিমু ইকরামান, আমানা ইউমিনু ইমানান। মাত্রা কি রে? হামজা মিন্নু। আচ্ছা, আমানা এখানের মধ্যে কায়দা ওয়াজিব হয়েছে, দুইটা হামজা হয়েছে, একটা সাকিন বিষ্ট একটা হরকত বিষ্ট, এই জন্য দ্বিতীয় হামজাকে আমরা কি করলাম, পূর্বের হামজার হরকত অনুযায়ী কি করলাম, পরিবর্তন করলাম। এই কায়দাটা কি ওয়াজিব। আচ্ছা, এখানে কি কোনো কায়দা পাওয়া গেছে? দেখেন তো কোন কায়দা। হ্যাঁ, সাকিন দিছি তো। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। দেখেন ইউমিন এখানে মধ্যে কায়দা হচ্ছে, কোন কায়দা? ওই আগে জায়েজের একটা কায়দা ছিল যে একক হামজা, শুধু একটা হামজা যদি থাকে তার পূর্বের হরকত অনুযায়ী তাকে পরিবর্তন করা কি জায়েজ। তাহলে ইউমিনু কি বলা যাবে? ইউমিনু। কোরআন শরীফে আল্লাযিনা ইউমিনুনা আছে না, এটাই কি বলা যাবে? ইউমিনুনা। বিষয়টা বুঝে গেছে? ইউমিনুনা কি বলা যাবে? ইউমিনুনা। তাহলে ইউমিনুকে কি বলা যাবে? ইউমিনুকে বুঝতেছে না, ইউমিনুকে ইউমিনু। এই কায়দা কি জায়েজ না ওয়াজিব? ইউমিনু বলতে পারবেন, ইউমিনু বলতে, কিন্তু এই কায়দাটা ওয়াজিব। এরপর আবার আসেন, এখানে কয়টা হামজা? আবার দুইটা হামজার কায়দা আসছে, প্রথমটা হরকত বিষ্ট, দ্বিতীয়টা সাকিন। তাহলে দ্বিতীয়টাকে প্রথমটা হরকত অনুযায়ী পরিবর্তন করা, তাহলে কি হবে? এটা আগেরটার মধ্যে আছে জের, তাহলে জের কাকে চাই, তাহলে কি হবে? এটার নিচে ছোট করে হামজা কেন দিচ্ছে বলুন তো? হামজা কত বিষয়টা বুঝে গেছে? ইমানান। তাহলে আমানা ইউমিনু বা ইউমিনু, এরপর কি হবে? ইমানান। বিষয়টা বুঝছেন? সবাই বুঝছেন তো? এতটুকু থাকবে কায়দা।